আসসালামু আলাইকুম। তো স্ট্রেট লাইনের ভিডিও সিরিজে আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটাও খুবই স্ট্যান্ডার্ড ফর্ম স্ট্রেট লাইনের। সেটা হচ্ছে যে আমাদের ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এটাকে আসলে অনেক জায়গায় অনেক স্টাইলে লেখা থাকে, এরকমভাবে কত জায়গায় লেখা থাকে সেটা হয়তো আপনারা দেখে থাকবেন। সেটা হচ্ছে আমাদের এরকমভাবে অনেক জায়গায় লেখা থাকে যে ওয়াই minus y1 divided by y1 minus y2 equal to x minus x1 divided by x1 minus x2। ঠিক আছে, এরকমভাবে অনেক জায়গায় লেখা থাকে। তো এটাকে আমরা যদি ওইখানে যে স্টাইলে লেখা আছে সেটা হচ্ছে y মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু, এইটাকে নিচেরটাকে যদি আমরা ওই সাইডে নিয়ে যাই তাহলে দাঁড়ায় হচ্ছে y1 মাইনাস ওয়াই টু, হ্যাঁ, y1 মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই হচ্ছে আমাদের x1 মাইনাস x2 ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে, এক্স মাইনাস এক্স ওয়ান এই স্টাইলে ওইখানে লেখা আছে। তো যেভাবে বলি না কেন দিন শেষে একই। তো আমরা আগের ভিডিওগুলো থেকেও দেখছি যে আসলে আমাদের এই ইকুয়েশনে এক্স এবং ওয়াই এই দুইটা হচ্ছে আমাদের অরিজিনাল রিয়েল ভেরিয়েবল, যারা অ্যাকচুয়ালি ডিফাইন করে যে আর কি এক্স অ্যাক্সিসের এইটা আর ওয়াই অ্যাক্সিসের ওয়াই এর যে ভ্যালু আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এক্সটা তো সবসময় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এখানে আমরা এডিশনাল চারটে প্যারামিটার দেখতেছি, যেটা হচ্ছে আমাদের এক্স ওয়ান, এক্স টু, ওয়াই ওয়ান, ওয়াই টু। ঠিক আছে, এগুলাকে যদি আমরা করি আর কি, যে মানে কাপলিং করি আর কি, যে সোজা কথা আর কি জিনিসটা এরকম আর কি, এক্স ওয়ান ওয়াই ওয়ান একটা পয়েন্ট, এবং হচ্ছে আমাদের এক্স টু এবং ওয়াই টু হচ্ছে আর একটা পয়েন্ট। ঠিক আছে, এক্স টু এবং ওয়াই টু হচ্ছে আর একটা পয়েন্ট। ওকে, তো তাহলে যদি সোজা কথা আমি স্ট্রেট ফরওয়ার্ড বলি যে আমাদের দুইটা পয়েন্ট দেওয়া থাকলে আমরা স্ট্রেট লাইন আঁকতে পারবো কিনা, সেইটি আসলে এই ইকুয়েশন দিয়ে আমরা নির্ণয় করবো আর কি। অ্যাকচুয়ালি আঁকতে পারবো এবং সেই ইকুয়েশনটা কী হবে সেটা আমরা নির্ণয় করবো। হ্যাঁ, আমি এর আগেই বলছিলাম যে আমরা ইতিপূর্বে যে আগের লেকচার ভিডিওতে দেখছি যে একটা পয়েন্ট যদি দেয়া থাকে তাহলে আমরা একটা স্ট্রেট লাইন, স্পেসিফিক স্ট্রেট লাইন আঁকতে পারি না, ওইখান দিয়ে অসংখ্য স্ট্রেট লাইন আঁকা সম্ভব, এখান দিয়ে অসংখ্য স্ট্রেট লাইন আঁকা সম্ভব। ঠিক আছে, অসংখ্য আঁকা সম্ভব। বাট আমাদের যদি দুটো পয়েন্ট দেয়া থাকে তাহলে কিন্তু আমাদের সিস্টেমটা কিন্তু সেই লগ বলি বা ফিক্সড বলি ওই রকম হয়ে গেছে। একটা পয়েন্ট এইখানে, একটা পয়েন্ট কোনো কোনো এইখানে, আপনার চাইলে পারেন এই দুটো পয়েন্ট দিয়ে একটার অধিক স্ট্রেট লাইন আঁকতে পারবেন না। ওকে, তো বা আপনার অন্যরকম একটা পয়েন্ট দেওয়া আছে, মনে করেন আপনার এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট। ঠিক আছে, তাহলে আপনাকে অবশ্যই এই স্টাইলের একটা স্ট্রেট লাইন রাখতে হবে। যে কোনো জায়গায় থাকতে পারে, এখানে থাকতে পারে, এইখানে থাকতে পারে। ঠিক আছে, তখন আপনাকে এরকম একটা স্ট্রেট লাইন সেখানে তৈরি হবে। ওকে, বা একটা দেওয়া থাকলো আর কি এইখানে এবং হচ্ছে আমাদের এইখানে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এরকম একটা স্ট্রেট লাইন তৈরি হবে। ওকে, তো এখন আমরা ম্যাথমেটিক্যাল প্রমাণে যাচ্ছি না বলতে যে আমাদের ইকুয়েশনটা কীভাবে আসলো না আসলো, এটা বইতে খুব সুন্দরভাবে ম্যাথমেটিক্যালি দেয়া আছে। আমাদের এই ভিডিও সিরিজের উদ্দেশ্য হচ্ছে গ্রাফিক্যাল যে ইন্টারফেসটা বা হচ্ছে অ্যানিমেশনের মাধ্যমে আমরা ইকুয়েশনগুলো দেখতে কী এরকম, বা প্যারামিটার চেঞ্জ করলে ইকুয়েশনগুলো কীভাবে চেঞ্জ হয় সেটা আমাদের দেখার উদ্দেশ্য। সো আমরা এখন যদি অ্যানিমেশনে চলে যাই আর কি, সেটা হচ্ছে আমরা এই ইকুয়েশনের সব কিছুকে আমরা যদি একটু ফিক্সড করে দিই আর কি, যে মনে করেন সাপোজ, হ্যাঁ, যে আমরা প্রথম একটা পয়েন্ট নিলাম হচ্ছে মূল বিন্দু, তার মানে হচ্ছে 0 0। ঠিক আছে, মনে করেন আমরা হচ্ছে ফার্স্ট পয়েন্টটা নিলাম 0 0। ঠিক আছে, মনে করেন 0 0। ওকে, পরের পয়েন্টটা নিলাম হচ্ছে আমাদের 1 1। ঠিক আছে, তো আপনারা এটা বসাইলে দেখবেন যে এটা ওয়াই ইকুয়াল টু এম এক্স একটা ইকুয়েশন আসবে আর কি। 1 1, পরেরটা হচ্ছে আমাদের 1 1 নিয়েছি, রাইট? 1 1 1 1 নিলাম। ঠিক আছে, তাহলে এই দুইটা পয়েন্ট আমরা বসাইলে পরে ওয়াই ইকুয়াল টু এম এক্সের মতো একটা ইকুয়েশন পাবো। সেটা কোথায় বসাইতে হবে? এই আমাদের অরিজিনাল ইকুয়েশন, যে এইখানে যে আমাদের এই ওয়াই ওয়ানের এক্স ওয়ানের জায়গা হচ্ছে 0, ওয়াই ওয়ানের জায়গা 0, এক্স টু এর জায়গা হচ্ছে আমাদের এই কত 1, এবং ওয়াই টু এর জায়গা আমাদের 1। ঠিক আছে, তাইলে আমরা দেখবো যে ওয়াই ইকুয়াল টু এম এক্সের মধ্যে একটা ইকুয়েশন চলে আসছে। তো এখন এই ইকুয়েশনের সব কিছু ঠিক রেখে আমরা যদি মনে করেন আর কি যে 0 0 দিয়ে যাবে, হ্যাঁ, আর একটা পয়েন্ট হচ্ছে সে 1 1 যেটা ছিল সেটা এই
এক্স ওয়ানের মান ওয়ানকে ঠিক রেখে ওয়াই ওয়ানের মানটা যদি ভ্যারি করি, তাহলে আপনার লাইনটা দেখবেন যে সে কী হচ্ছে, সে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর আপ ডাউন করতেছে। ঠিক আছে, আমরা জিনিসটা একটু দেখি। সো আমরা ওয়াই টুকে ভ্যারি করতে চাচ্ছি এখন, তাই না? ওয়াই টুকে ভ্যারি করতে চাচ্ছি। দেখছেন তো আমাদের যেহেতু আর কি সব কিছু ফিক্সড, সো সে শুধুমাত্র সরি সে শুধুমাত্র এই অ্যাক্সিস বরাবর সে ভ্যারি করতেছে। ওকে, ঠিক একইভাবে আপনি যদি এখানে আমাদের কত ছিল, ফার্স্টে ওয়ান ওয়ান ছিল, তো আমরা এটাকে আবার ওয়ানে রাখি, বোঝার সুবিধা হবে আর কি, ওয়ানে রাখি। দেন আমরা যদি এক্স টুকে ভ্যারি করতে চাই, তখন যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে আমাদের সে এক্স অ্যাক্সিস বরাবর জিনিসটা ভ্যারি করবে, সব কিছু ঠিক রেখে। হ্যাঁ, ওই পয়েন্টটাকে 0 0 পয়েন্টে ফিক্সড রাখছে, সে বাকি হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর এই স্টাইলে সে ভ্যারি করতেছে, তার ঢাল যা হওয়ার তার সে বানায় নিচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? ঠিক আছে, সেম একইভাবে এইটাকে আমরা ফিক্স রেখে যদি আমরা ওই ওর নাম কি যে এক্স ওয়ান এবং ওয়াই ওয়ানকে ভ্যারি করি, সেখানেও আমরা একই ফিনোমিনা দেখতে পারবো। সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখন আমরা এক্স ওয়ানকে যদি ভ্যারি করি, তাহলে হচ্ছে সে এক্স অ্যাক্সিস বরাবর সে চেঞ্জ হবে। ঠিক আছে, এক্স অ্যাক্সিস বরাবর সে ওয়ান ওয়ান একটাকে ফিক্স রাখে, বাকি হ্যাঁ এক্স অ্যাক্সিস এবং একটাকে অবশ্যই জিরো রাখবে, কারণ আমি তো ওয়াই ওয়ানকে চেঞ্জ করি, বাকি এই স্টাইলে চেঞ্জ হবে। ঠিক একইভাবে একে আমি যদি জিরোতে রেখে, ঠিক আছে, বাকি হচ্ছে আমাদের হচ্ছে ওয়াই ওয়ানকে চেঞ্জ করি, সে তাহলে দেখেন উপর নিচে সে ওঠানামা করবে আর কি। ঠিক আছে, একজনকে সে জিরোতে রেখে দেবে, এক্স ওয়ানের মান সে জিরোতে রেখে সবসময় ওয়াই ওয়ানকে সে টিউন করবে। ঠিক আছে, এবং মোস্ট ইন্টারেস্টিং ফিনোমিনা ঘটবে, আমরা যদি চারজনকে চেঞ্জ করি, তাহলে দেখবেন যে সে হ্যাঁ যে আপনি কীভাবে তার লোকাসটা পরিবর্তন হবে আপনি হয়তো প্রেডিক্টও করতে পারবেন না। ওকে, তো আমরা সবাইকে ভ্যারি করার চেষ্টা করি আস্তে আস্তে। হ্যাঁ, যে সবাইকে ভ্যারি করলে পরে আমরা কী অবস্থা একটু দেখার চেষ্টা করি। দেখেন সে কোথায় চলে যাচ্ছে, কখন আপনার ট্র্যাক করাটা আপনার জন্য বেশ টাফ হয়ে যাবে। ঠিক আছে, সো এগুলো দিয়ে আসলে ডাইনামিক বেশ কিছু কাজ করা যায়, যে আপনি হয়তো যে ওইগুলোকে আর কি যে একটা প্যারামিটারের সাপেক্ষে যে এক্স ওয়ান ওয়াই ওয়ান কীভাবে সে মুভ করতেছে, ঠিক আছে, তো সেটা দিয়ে আপনি পুরোপুরি সিস্টেমের ডাইনামিক্স এক্সপ্লেন করতে পারেন আর কি। দ্যাটস আ ডিফারেন্ট কেস বা ডিফারেন্ট হিস্টোরি, সেটা হয়তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আমরা করতে পারবো। আসলে সোজা কথা আর কি, যে আপনি যাই করেন না কেন সবই একটা সিস্টেমেটিক ওয়েতে হ্যাঁ ইকুয়েশনের মধ্যে আসলে আছে। সো এখানে আসলে র্যান্ডমনেসের কোনো বিষয় নাই। আপনার হয়তো এখানে মনে হতে পারে যে র্যান্ডমনেস চলে আসছে, না। ঠিক আছে, এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু যারাই ভ্যারি করতেছে হয়তো সবাই একসাথে শুরু করে নাই। হ্যাঁ, তাদের মধ্যে একটা ওই ল্যাগিং বা লিডিং এরকম একটা ঘটনা ঘটে আছে। ঠিক আছে, সো এটার যদি আপনি পুরা মনে করেন একটা টাইমের করসপন্ডিংয়ে চিন্তা করেন, হ্যাঁ, তাইলে ওই প্রত্যেকটা টাইমে তার ইকুয়েশনগুলো কী হবে সেটাও আপনি লোকাসের ইকুয়েশনটা আপনি বের করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? সো আসলে এগুলো কোনো কিছুই আসলে মানে আমরা হয়তো দেখতেছি জিনিসটা একটা অগোছালোভাবে মুভমেন্ট, বাট নো, হ্যাঁ, এভরিথিং ইজ ওয়েল ডিফাইন্ড। ঠিক আছে, তো যাই হোক, এই ভিডিওগুলো করার বা এই ভিডিও সিরিজ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমরা যাতে স্টেট লাইনের যে বিভিন্ন বিষয় আছে এগুলো যাতে আমরা গ্রাফিক্যালি ফিল করতে পারি অ্যাকচুয়ালি কী ঘটতেছে না ঘটতেছে। হ্যাঁ, এই জিনিসগুলো হয়তো আমি আমার সময় মিস করছি, বাট আমি চাই না যে আপনারা যারা আছেন তারা জিনিসগুলো মিস করে যান। ঠিক আছে, তো থ্যাংক ইউ, আজকে এ পর্যন্ত। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার ডিসকাশন হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।